দেবরাজ ইন্দ্র তার যখন পুণ্যকর্মের রাজভোগ দেবরাজ্য ভোগ ফল শেষ হয়ে গেল, তখন তাকে এই মর্তে ধরাধামে শূকর হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। এই মানুষের যে পরিত্যক্ত মল নর্দমা দিয়ে বয়ে যাচ্ছে, আর সেই নর্দমার মধ্যে গলা ডুবিয়ে ডুবিয়ে সেগুলোকে আনন্দের সহিত তৃপ্তির সহিত আহার করছে। কিন্তু দেবর্ষি নারদ যখন, ভক্তের হৃদয় তো অতি কোমল হয়, তো দেবর্ষি নারদ দেখলেন যে কোথায় দেবরাজ্য, দেবরাজ ইন্দ্রের দেব সুখ, স্বর্গ সুখ, আর অপ্সরা বেষ্টিত সেই নন্দন কানন, আর সেই নন্দন কাননের যে পুষ্পের সৌরভ, আর অপ্সরাগণ পরিবেষ্টিত হয়ে তাদের আনন্দ উপভোগ, আর আজকে কোথায় না এই একটা নর্দমার মধ্যে পড়েছে, এত ঘৃণ্য জায়গায়। আর তার একটা শুকরীকে নিয়ে, কতকগুলো শুকর বাচ্চাকে নিয়ে, আর তার মাঝখানে বসে গেছে, আমি এখন এদের সকলের মালিক, আমার এতগুলো ছেলে মেয়ে, এই হচ্ছে শুকরীর পত্নী, আর আমি। সে ওই স্থানটাকে আনন্দ বলে মনে করছে। কিন্তু দেবর্ষি নারদের যখন কৃপা হলো, কৃপা করতে যাচ্ছেন, আর যখনই তিনি তাকে গিয়ে বলতে যাচ্ছেন যে দেখো এটা তোমার স্থান নয়, তুমি দেবরাজ ইন্দ্র, যেই এই কথা বলছেন, ও শূকর রূপে মনে করলো যে আমাকে মনে হয় এই আমার এই সুন্দর জায়গা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অমনি সে তাকে আক্রমণ করতে গেল। বড় শূকর তো, দাঁত বেরিয়ে গেছে বড় বড়, আর শব্দ গর্জন করতে করতে তাড়িয়ে গেল। তখন ব্রহ্মাজি পিছনে ছিলেন। ব্রহ্মাজি বলছেন, নারদ, ও এখন তোমার কথা শুনবে না, ও এখন যে স্তরে বসে আছে ও তোমার কথা শুনবে না। তাহলে কি করতে হবে? আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুমি এখানে দাঁড়াও। নারদকে দাঁড়িয়ে দিয়ে ব্রহ্মা যখন একটা মুষল নিয়ে গেলেন, মুষল নিয়ে যাওয়াতে সেই শূকরটা দেখছে যে শূকররূপী ইন্দ্র, আচ্ছা, সে নিয়ে এসেছিল একটা বীণা যন্ত্র, আর এ নিয়ে আসছে কি একটা বিরাট মুষল। এ তো রূপ পরিবর্তন করেছে, আরো তর্জন গর্জন করে তাকে আঘাত করতে যাচ্ছে। কিন্তু তর্জন গর্জন শুনেও ব্রহ্মাজি কি করলেন, প্রথম তার ওই বাচ্চাগুলোকে যে ঘিরে বসেছিল, একটা একটা বাচ্চাকে মাথায় করে মারছেন আর ওইখানে রেখে দিচ্ছেন। এইভাবে সবগুলো বাচ্চাকে মেরে আর চতুর্দিকে রেখে দিয়েছেন। তখনও সে মনে করলো যে দেখো, আচ্ছা ঠিক আছে, ছেলেগুলোকে মেরে দিয়েছে, আমার শূকরী তো আছে, একে দিয়ে আমি আবার সন্তান উৎপাদন করে ফেলব।
সব আসক্তিটাকে যখন একেতে কেন্দ্রীভূত হয়েছে, তখন তারপরে মারলেন শুকরিটাকে। শুকরিটাকে মেরে টেনে নিয়ে তার চোখের সামনে রেখে দিল। তখন বলছে, হায় হায়, আমার তো সব আসক্তির বস্তুগুলো কাল ছিনিয়ে নিয়ে চলে গেল, আর এমতাবস্থায় আমার আর বেঁচে থেকে বা কাজ কি? আর এদের দৃশ্য আর চোখে দেখা যাচ্ছে না। তখন শুকররূপী ইন্দ্রের চোখ দিয়ে জল পড়ছে। আর আমাকেই বা কেন মারলো না? আমাকেই মেরে দিলে মনে হয় ভালো হতো। যেমন কাশ্মীরে এরা গিয়েছিল না, তার স্বামীগুলোকে যখন মেরে দিল, তখন তার স্ত্রীগুলো বলছে, আমাদেরকে মেরে দাও, আমাদের আর রাখছো কিসের জন্য? আমরা বরং বুক পেতে দিচ্ছি, আমাদেরকে গুলি করে মেরে দাও। তো তেমনি শুকররূপী ইন্দ্রের এই অবস্থা হয়েছিল। এখন ফিরে গিয়ে বলছেন, নারদ ঠাকুর, এবার তুমি যাও। আবার নারদ ঠাকুর সে বিনা যন্ত্রটি নিয়ে গুণগান কৃষ্ণের নাম করতে করতে আসছেন। তখন ও দেখলো যে আচ্ছা, এই লোকটি প্রথম এসেছিল, আমি একে তাড়া করেছিলাম বলে তারপরে আমার এই রকম দৃশ্য। না, এবার আর তাড়া করবো না, উনি যদি বিনা যন্ত্র দিয়ে আমাকে মেরে ফেলেন ভালো হবে, আর তাড়া করবো না। কেন? আসক্তির বস্তুগুলো সব এক এক করে কাল ছিনিয়ে নিয়ে চলে গেছে। তখন বিষাদ ভরা অন্তঃকরণ। এমত অবস্থায় কেউ মরতে চায় না, আর এই রকম দৃশ্য যখন ঘটে, তখন সে আবার নিজেকে মরবার জন্য আকাঙ্ক্ষা পোষণ করে। আর তখন কি হলো? তখন দেবর্ষি নারদ এসে যখন তার মস্তকে হাত দিয়ে বলছেন, দেখো দেবরাজ, তুমি দেবরাজ ইন্দ্র ছিলে, আর সেই দেবসুখ কোথায়, আর তোমার এই স্থান কোথায়? তুমি এসেছো মানুষের পরিত্যক্ত যে মলমূত্র, এইরকম একটা বিরাট ড্রেনের মধ্যে, তার মধ্যে গলা ডুবে বসে আছো, আর মানুষের মলগুলো ভেসে ভেসে আসছে, আর একবার মুখ ভরে গাল ভরে খাচ্ছ। বরং তুমি সেখানে ফিরে চলো। তখন ও বলছে, আচ্ছা নারদ ঠাকুর, তুমি আমাকে যেখানে যেতে বলছো, সেখানে আমার এইরকম এত সুন্দর শুকরি পাওয়া যাবে? এই যে নর্দমার এত সুন্দর সুন্দর জিনিসগুলো, আমার খাবারগুলো আসছে, বিনা চেষ্টাতে আমার মুখের সামনে চলে আসছে ভাসতে ভাসতে, পাওয়া যাবে? আর এই এত যে আমার ছেলে মেয়েগুলো সব মেরে দিয়েছে, এইরকম সব পাবো? আর শুকরির ভোগ সুখ আমি লাভ করতে পারবো? তখন নারদ ঠাকুর বলছেন, আরে তুমি কোথাকার কথা আমি বলছি, আর তুমি কোথাকার সঙ্গে আমাকে তোমার এই বিষয় এর তুলনা করছো? সুতরাং একেই বলে বিষয় ভোগ।